আটেক আটেক দেখছি জিএল মাছ আছে নাকি এর মধ্যে? হ্যাঁ, কতটি আছে এর মধ্যে মাছ? কয়টা ধরছে? আটেক প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আসছি চকের ভিতরে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শস্য ফলে পড়ে গেছে ক্ষেত। এখন আমি আপনাদেরকে কিভাবে খেতে ওষুধ প্রয়োগ করে সেটাই দেখাবো। কি অবস্থা চাষি ভাগ্নে, কি অবস্থা? ভালো। বালতির ভিতরে কি ওষুধ গুলাই চাও? এই রসুন খেতে কি ওষুধ দিবে? তোমার রসুন তো অনেক ভালো হয়েছে, তারপর ওষুধ দেওয়া লাগতেছে কে? হ্যাঁ কও, কি কারণে ওষুধ দিতে চাও? হ্যাঁ কে তুমি কও, তোমার ক্ষেত তুমি ওষুধ দিতে চাও কি কারণে সেটা বলো। ভালো দিই, ভালো চিকিৎসা দিই। আচ্ছা ঠিক আছে, তাই দাও, রসুন অনেক ভালো হয়েছে। দেই এইখানে কিছু গাছ টাছ কাটবো। কি আমি এলহালা দেখি পরে দেখি। হ্যাঁ হ্যাঁ দিবানি। কি মামা সাব্বির, তুমি তো সেই পাকা কৃষক হয়ে গেলে। এই ক্ষেত তো ভালো আছে, তা তুমি ওষুধ দিলা কে? ওষুধ দিতে চাও কে? ভিটামিন? ও গাছটা মোটা হবো, থিওবিট দিছাও না? বুইগে কত দেওয়া লাগে? 1 কেজি? ও 1 কেজি। 1 কেজি থিওবিটের দাম কত? এ বাগনা কত রে 1 কেজি থিওবিটের দাম? 300? ও তাই ওই যে রাকিব আছে না, ও কয় 1 কেজি থিওবিটের দাম 900 টাকা। হ্যাঁ ধরতে যা, ওই তোর মার কাছে তো দেখা করে ওই যে তোর বোনের কান্দা থামাইয়া বস্তা থুয়ে যা, বস্তা থুয়ে যা। হ্যাঁ তো যা যা। পোলার চাল কেনার দরকার ছিল রে, ওই বেচতেছি না ডাক করে। চলে গেছে আর ওই অটো থামান দেয় নাকি এনতে ডাক করে। কালকে আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া লাগবে কিছু। দেশে কৃষি কাজের জন্য কত ওষুধপত্র বাইরেছে, আগে কিন্তু এত ওষুধপত্র ছিল না। আবার এই যে ওষুধপত্র যে আমরা দেই এটার জন্য কিন্তু ক্ষেতের কিন্তু অনেক ক্ষতি হইতেছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি জৈব সারটা ব্যবহার করা পারতাম, মানে সারটা বানায় বানায় যদি ব্যবহার করা পারতাম, আমাদের অনেক ভালো হইতো, ক্ষেত খোলাও ভালো হইতো নাকি, ক্ষেতের মানে উৎপাদন ক্ষমতা বাড়তো।